হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব ভালো লাগবে। তো আজকে আমি ডেলি ব্লগ শেয়ার করব না তোমাদের সঙ্গে, আজকে শেয়ার করব ব্লাউজের পিস দিয়ে কিছু দুর্দান্ত কিছু আইডিয়া, যেগুলো আমাদের অনেক বেশি কাজে কাজে লাগবে, যেগুলো আমাদের খাটনি অনেকটাই কমিয়ে দেবে। ব্লাউজের পিসগুলো যদি আমরা একটু বুদ্ধি করে সেগুলো ব্যবহার করতে পারি। তো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু দু একটা ব্লাউজের পিস এইরকম থেকেই থাকে, যেগুলো আমরা ব্যবহার করি না, বা ব্লাউজের পিসগুলো একটু কমা হওয়ার কারণে আমরা কিন্তু ব্লাউজ বানাইও না, তো ঘরে পড়েই থাকে। তো ঘরে ফেলে না রেখে চলো আইডিয়াগুলো দেখে নাও কী কী কাজে লাগতে পারে। তো আইডিয়া নাম্বার 1। তো প্রথম আইডিয়াটা হচ্ছে, দেখো আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি এরকম কুশান কিন্তু থেকেই থাকে। তো কুশানের কভারগুলো কিন্তু আমরা প্রতিদিন কিনতে পারি না বা প্রতিদিন পাল্টাতে পারি না, যার কারণে একঘেয়েমি চলে আসে, প্লাস দেখতেও ভালো লাগে না একই কভার। তো দেখো এখানে আমি একটা ব্লাউজের পিস নিয়ে নিয়েছি আর একটা মেটেলের চুড়ি নিয়েছি। চুড়িটা একটু শক্ত ধরনের হতে হবে, কারণ কাচের চুড়ি হলে কিন্তু ভেঙে যাবে। আর একটা নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড। তো চলো কি করছি আইডিয়াটা তোমরা দেখতে থাকো। আর কুশান ব্লাউজের পিস দিয়ে আবার কুশান মানে কি একটা ব্যাপার হয়ে যাচ্ছে না? তো যাই হোক বন্ধুরা, দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। আমি হয়তো কতটা বলে তোমাদেরকে বোঝাতে পারছি ঠিক জানি না, তবে তোমরা ভিডিওটা ফলো করো, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো ব্লাউজের পিসটাকে আমি প্রথমে কিন্তু উল্টো করে শার্ট করে নিয়েছি। তারপরে এটার মাঝ বরাবর ওই চুড়িটাকে রেখে দিলাম। চুড়িটা মাঝ বরাবর ধরে একটা রাবার ব্যান্ড দিয়ে কিন্তু মানে সুন্দরভাবে একটু টাইট করে আটকে নিচ্ছি, যাতে করে মানে লুজ না হয়ে যায়। এবং দেখো দেখতে কিন্তু ঠিক এই রকমটা লাগছে। তো বন্ধুরা, এটা মানে করার পর দেখবে কতটা সুন্দর এবং কতটা আমাদের কাজের। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ব্লাউজের পিস দিয়ে এরকম আইডিয়া। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো দেখো তারপরে আমি উল্টো করে নিয়ে এই যে কুশানটাকে মাঝ বরাবর রেখে দিলাম। মাঝ বরাবর রাখার পর চারিটা কাভার করে সেরকম মানে কাভার করা যায় সেই রকমভাবে এইরকম আমি এই দুই কোণা বরাবর ফোল্ড করে নিচ্ছি। তো এটা ভালোভাবে বেঁধে নিচ্ছি পুরোটা কুশান কভার করে, যাতে কুশানটাও দেখা না যায় এবং এটা আমাদের কিন্তু পুরোটা একটা কভার হয়ে যাবে। তো দেখো কতটা সুন্দর লাগবে। তো দেখো আমি এইভাবে বেঁধে নিলাম। বাঁধার পরে এই যে চুড়িটা, তার যে কুচিগুলো রয়েছে সেগুলো একটু সুন্দরভাবে আমি একটু মানে কুচিগুলো সাজিয়ে নিচ্ছি, যাতে করে দেখতে ভালো লাগে। তো দেখো ঠিক এই রকমটা হয়েছে। তো দেখতে বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে। এইরকম যদি করে আমরা কুশন কভার পরিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের নিত্য নতুনভাবে কিন্তু দেখতেও ভালো লাগবে আর আমাদের একঘেয়েমিও কেটে যাবে। তো তারপরে দেখো এটা আমি খাটের উপর এইভাবে রেখে দিতে পারি বা সোফাতেও কিন্তু রাখতে পারি। তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। আইডিয়া নাম্বার 2। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টাওয়াল, যেটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এরকম সফট টাওয়ালগুলো আমরা ব্যবহার করে থাকি, অনেকে আবার রেখে দিই, কোথাও বেড়াতে গেলে আমরা ইউজ করি। তো দেখো এখানে আমি সেই রকম একটা টাওয়াল নিয়ে নিয়েছি এবং দুই ভাঁজে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার পর একটা আমি ব্লাউজের পিস নিয়ে নেব। তার আগে টাওয়ালটাকে এইরকম রোল করে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু অনেকেরই ছোট বাচ্চা থাকে, আবার যাদের বাচ্চা থাকে না তাদের বাড়িতে কিন্তু কোলবালিশ থাকে না। তো যদি কোনো আত্মীয়রা আসে বা কোনো ছোট বাচ্চা যদি আমাদের বাড়িতে আসে, তাহলে কিন্তু ওই কোলবালিশ নিয়ে ভারী সমস্যায় পড়তে হয় এবং আমরা কিন্তু বাজার থেকে কিনতেও পারি না টাকা খরচা করে। তো আমরা যদি এরকম টাওয়াল দিয়ে একটা সুন্দরভাবে কোলবালিশ বানিয়ে এরকম ব্লাউজের পিস দিয়ে কভার বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা মানি সেভ হবে, প্লাস বাচ্চা আসলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধায় পড়তে হবে না। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফোল্ড করে নিলাম। এবার দুই মাথাকে শাড়ি যেমন কুচি করি তেমনভাবে কুচি করে ধরে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব, যাতে করে দুই মাথার দিকটা ফুলের মতো দেখতে লাগবে এবং সুন্দর লাগবে। আর টাওয়ালগুলো নরম হওয়ার কারণে বাচ্চারা কিন্তু ব্যবহার করে কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবে। তো দেখতেই পাচ্ছ কতটা ইজি এবং কতটা সুন্দর। যদি আমাদের বাড়িতে ছোট বাচ্চা না থাকে, তাহলে কিন্তু কোনো ছোট বাচ্চা আসলে আমরা কিন্তু এইরকমভাবে টাওয়াল দিয়ে কোলবালিশ বানিয়েও কিন্তু তাদেরকে দিতে পারি, বা আমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু আমরা এইরকমভাবে বানিয়ে ইউজ করতে পারি। এটা কিন্তু ভীষণই সফট হয় এবং দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ এইরকমভাবে বানিয়ে আমরা কিন্তু খাটের দুই ধারে বাচ্চাদের বিছানা দুই পাশে দিয়ে কিন্তু আমাদের বাচ্চাদেরকে কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে দিতে পারি। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আইডিয়া নাম্বার 3। তো আমরা কি করি, এই যে গ্যাস ওভেন,
ধুয়ে মুছে পরিষ্কার করার পর বিশেষ করে রাত্রেবেলায় কিন্তু এরকম আড়াকা অবস্থায় রেখে দিই রান্নাঘরে। আর সকালবেলায় কিন্তু রান্না করতে করতে আমরা কিন্তু খুন্তি বলো হাতা বলো আমাদের কিন্তু ভীষণই মানে কি বলবো বাজে হ্যাবিট একটা, যে গ্যাস ওভেনের ওপরে রেখে দিই। যদি আমাদের গ্যাস এরকম আঢাকা অবস্থায় থাকে তাহলে কিন্তু টিকটিকি আরশোলা এরকম কিন্তু গ্যাস ওভেনের উপর ঘুরে বেড়ায়, তাতে কিন্তু অনেক জীবাণু ছড়ায়। তো আমরা যদি এরকম একটা ব্লাউজের পিস নিয়ে গ্যাস ওভেনটাকে কভার করে মানে ঢেকে রাখি, তাহলে কিন্তু সকালবেলায় রান্না করার সময় কিন্তু আমরা যদি হাতা খুন্তি রান্না করতে করতে রেখেও দিই, তাহলে কিন্তু আমাদের জীবাণু থেকে অনেকটাই আমরা মুক্তি পাবো এবং আমাদের অনেকটাই কিন্তু রোগ হওয়ার হাত থেকেও বাঁচাবে এই একটা ব্লাউজের পিস, যদি আমরা এরকম করে ঢেকে রাখি, তাই না বন্ধুরা? তো আমাদের কিন্তু প্রত্যেকেরই মানে অভ্যাস এটা হাতা খুন্তি রাখাটা। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই কিন্তু কভার করে থাকি। তো কেমন লাগলো আইডিয়াটা সেটাও জানিও। আইডিয়া নাম্বার 4। তো চলো, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম গামলা থাকে, আর আমরা গামলাতে কিন্তু থালা বাসন মাজার পর জল ঝরিয়ে কিন্তু এরকম গামলায় উবুড় করে রাখি। উবুড় করার পরে আমরা কিন্তু আর কোনো কিছু দিয়ে ঢাকি না বা কিছু করি না, যাতে করে অনেক ধুলো ময়লা কিন্তু বাসনের উপর পড়ে যায়। এবং বাসন ব্যবহার করার সময় কিন্তু আমরা কিন্তু কী করি, বারবার ধুতে হয় আমাদেরকে, যার কারণে আমাদের খাটনি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমাদের ঘরে যদি এরকম পুরনো বা বাদ পড়া ব্লাউজের পিস থাকে, তাহলে সেটা দিয়ে যদি আমরা এই গামলাটার উপরে ঢেকে দিই বাসনগুলো, তাহলে কিন্তু আমাদের থালা বাসন ব্যবহার করার সময় কিন্তু বারবার ধুতে হবে না এবং কি বলবো ধুলো ময়লাও পড়বে না, বাসনগুলো চকচকে ঝকঝকে থাকবে। তো আমিও কিন্তু এইভাবে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, তোমাদের কোন আইডিয়াটা কতটা কাজের অবশ্যই আমাকে জানিও। আইডিয়া নাম্বার 5, আজকের শেষ আইডিয়া। তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকের বাড়িতে এরকম ছোট বড় টেবিল কিন্তু থেকে থাকে, আর সেন্টার টেবিল, টি টেবিল এরকম অনেক ছোট বড় টেবিল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো বাড়িতে কিন্তু টেবিল কাভারও কিন্তু আমাদের প্রতিদিন কেনা কিন্তু সম্ভব হয় না। তাতে করে কি হয়, এরকম একই টেবিল কাভারও দেখতে কিন্তু ভালো লাগে না। তো আমাদের এই একটা ব্লাউজের পিস কিন্তু টেবিলটাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে হেল্প করবে। তো কিভাবে, চলো, ব্লাউজের পিসটাকে আমি এরকম 4 ভাঁজে ফোল্ড করে নিয়েছি, তারপরে টেবিল কাভারের উপর টেবিলের মাঝ বরাবর এটাকে পেতে দিলাম। তারপরে দেখো আমি সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করে নিচ্ছি, যেগুলো আমাদের হাতের কাছে প্রয়োজন হয়, যেমন জলের বোতল, গ্লাস বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও তোমরা কিন্তু এটা অর্গানাইজ করতে পারো। তাতে কিন্তু টেবিলটা আমাদের দেখতেও সুন্দর লাগবে এবং এটা কিন্তু আমাদের ব্লাউজের পিসটা টেবিল রানার হিসেবে কাজ করবে। কিন্তু বাজার থেকে অনেক পয়সা খরচ করে কিন্তু টেবিল রানারগুলোই কিনে থাকি। তো যাই হোক বন্ধুরা, হলো না আমাদের মানি সেভ। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।